মর্নিং ফ্রেন্ডস। মেয়ে টিউশন থেকে চলে এসছে, স্নান টান হয়ে গেছে, এখনও হচ্ছে ভাত খাচ্ছে। ওই যে ভাত খাচ্ছে, আর আমি এখানে মেয়ে স্কুলের টিফিন তৈরি করছি, ঝাল সুজি। কিন্তু আজকে সুজিটার মধ্যে জলটা বেশি পড়ে গেছে, এই জন্য একটু কাদা কাদা হয়ে গেছে। আর এখানে হচ্ছে হাজব্যান্ডের চা। মেয়ে রেডি স্কুল যাওয়ার জন্য। দেখি, অল দ্য বেস্ট। কেন এমনি বললাম না। ব্যাগটা নিয়ে নাও, ব্যাগটা নিয়ে নাও। টাটা। কি হয়েছে? দুঃখী দুঃখী মন। বাই বাই। শরীরে শক্তি নেই, ঘুম তো পাবেই। হেলমেট পরতে চায় না, চুল নষ্ট হয়ে যাবে বলে। ঢঙ্গুনি মাসি। বাই বাই কুটুস, বাই বাই কুটুস, বাই বাই কুটুস। কুটুস। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে সোমবার, মেয়ে স্কুল চলে গেল। সকালবেলাতে আমি দিতে গেছিলাম মেয়েকে টিউশনে, তারপর এসে আমি ঘুমিয়ে পড়েছি। তারপর 8:30, হ্যাঁ 8:30 বাজে তখন উঠে ভাত বসিয়েছি, ঘর মুছলাম, ঘর মুছে ফ্রেশ হয়ে মাখনকে দিলাম, দিয়ে মেয়ের টিফিন করলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে বিছানা টিছানা, ঘর বাড়ির প্রচণ্ড বাজে অবস্থা, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো সব করতে হবে। আর কালকে যে জিনিসগুলো আমি কিনেছিলাম, জামাগুলো, সেই জামাগুলো আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কুষ্টিতে লেখা থাকে যে যেই জিনিসই কিনি না কেন খুব কম আমাকে চেঞ্জ করতে হয়। তো সেই চেঞ্জ করতে হবে। আসল কথা, যেই জামাগুলো আমার জায়ের দুটো মেয়ের জন্য কিনেছি, আমি একটু বড় বড়ই কিনেছিলাম, কারণ যে ঠিক আছে একটু বয়স, ও 5 বছর, আমি 6 বছর হিসেবে কিনেছি। তো অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক, চেঞ্জ করতে হবে, তাই যাব। তা রান্নাবান্না কমপ্লিট করে দুপুরবেলায় যাবো, কারণ এখন প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে রাখি পূর্ণিমার জন্য। সন্ধ্যেবেলা গেলে আমাকে চেঞ্জ করে দেবে না, আমাকে দুপুরবেলাতেই বেরোতে হবে। তো তাড়াতাড়ি করে কাজবাজ কমপ্লিট করে আমি যাব। আর আজকে হচ্ছে মেয়ের স্কুলে রাখি মেকিংয়ের জন্য অনেক কিছু রাখি বানাতে হবে। তা যদি পারি তো মেয়ের রাখির জন্য কিছু নিয়ে আসতে হবে, সেটা মেয়েকে আজকে তৈরি করতে হবে। সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো কালকে তরকারি, 2 রকমের ভাজা তরকারি সবই আছে। কালকের মাছ রেখে দিয়েছিলাম, ভাজা মাছ, সেই মাছ বের করলাম ফ্রিজ থেকে, সেই মাছের ঝাল করব আর একটা তরকারি করবো, ব্যাস, আর কিচ্ছু করবো না। আর কালকের ভাজা ভুজো যেগুলো আছে তরকারি, সেগুলো গরম করব। এই হচ্ছে আজকের মেনু। আর কালকে তো আমরা যাচ্ছি, জানো তো বন্ধুরা, আজকে আমাদের যাওয়ার কথা ছিল বাড়িতে। জায়ের মেয়ের যেহেতু বার্থডে, বড় করেই করছে, 5 বছরের জন্মদিন। আজকে যাওয়ার কথা ছিল, আজকে মানে আমাদের সন্ধেবেলা যাওয়ার কথা ছিল, কিন্তু আমার হাজব্যান্ডের, আমাদের টিকিট পুরো কনফার্ম টিকিট কাটা হয়েছে, মানে ভাগীরথী রাত 9টা-10টার সময় পৌঁছাতাম। সে যাই হোক, মানে সেটা যেতে পারছি না। আমরা হচ্ছে পরের দিন যাব, ঠিক আছে, মানে কালকে যাব, কালকে সকাল সকাল বেরোবো। আর হাজব্যান্ডের মিটিং পড়ে গেছে, কি করবে এখন। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে কাজবাজ কমপ্লিট করে তারপর চেঞ্জ করে নিয়ে আসি, কী নিয়ে আসি সেটাও তোমার সাথে শেয়ার করবো। ঠিক আছে, এখন মতো টাটা, বাই বাই। এখন বাজে হচ্ছে দুপুর 1:30। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু স্নানটা করতে পারলাম না, কারণ স্নান করে যদি যাই, এসে আবার আমাকে স্নান করতে হবে, প্লাস পুজো দিতে হবে। তার থেকে ভালো একবারে চেঞ্জ করে নিয়ে এসে স্নান করে পুজো দেবো। আর বাইরে বৃষ্টি হচ্ছে, বেরোলে তো ভিজে যাবই, এটা জানা কথা, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে, চলো। বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল, 1:30 বেজে গেলো। ভেবেছিলাম 12টার মধ্যে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু না, কাজ ফেলে রেখে গিয়ে আবার এসে কাজ করাটা আমার পক্ষে অসম্ভব। এমনিতেই ভালো লাগছে না, ওর পায়ে ব্যথার ওষুধ খাচ্ছি বলে না, প্রচণ্ড ঝিমানি লাগছে, মাথা ঘোরাচ্ছে, এরকম লাগছে। ঠিক আছে, চলো বন্ধুরা, আগে চেঞ্জ করে নিয়ে আসি, তারপর এসে তোমাদের দেখাচ্ছি, কেমন? টাটা। এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 9টা 3। আমি সেই যে দুপুরবেলায় বাজারে যাবো বলে তোমাদের সামনে এসেছিলাম, তারপর ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এসেছি। কেমন বাজে গন্ধ, ইস, সে কি যেন ক্লে, মোল্ডেড ক্লে, আর কি বাজে। বাবা, মেয়ে রাখি বানাচ্ছে, ওটা দিয়ে আমি একটু হেল্প করেছি, কি গন্ধ হচ্ছে আজকে। এই এই ক্লে দিয়ে প্রথম ও মানে বানাচ্ছে, খুব বাজে গন্ধ। তো তোমাদের বলে রাখি কি ড্রেস কিনেছি, আর খুলছি না। ওর ছোট বোনের জন্য যে একটা ওয়েস্টার্ন ড্রেস কিনেছি না, পার্পল কালারের, তো সেম, ঘাগরার পছন্দ হলো না, তো সেম 2 বোনের জন্য একই জামা নিয়ে নিয়েছি। চুড়িটাও চেঞ্জ করে নিয়ে এসেছি, ওটা করে নিয়ে এসেছি। আর এই যে আমার মাইয়া, এই যে এইটুকু বানানো হয়েছে, এই যে এইটুকু বানানো হয়েছে, এখন ওটা থাক,
তারপর আর একটা বানাবে। আর রুমিদিরা আসছে, তো আমরা হচ্ছে ভোরবেলায় বেরোচ্ছি বন্ধুরা, 4টে নাগাদ বেরোবো, 4টে সাড়ে 4টে নাগাদ। পিয়া রূপা সবাই যাচ্ছে আমাদের বাড়িতে, যেহেতু মেজো ভাসুরের মেয়ের বার্থডেটা একটু বড় করেই হচ্ছে। তো ব্যাগ গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, মেয়েকে নিয়ে আজকে সুইমিং ক্লাসে যাইনি। আমি পার্লারেও গেছিলাম, পার্লারে গিয়ে আইব্রোটা করে এসেছি, মানে পরিষ্কারই ছিল তবু ছোটো ছোটো উঠেছিল, ওটা পরিষ্কার করে আসলাম। আর রুমিদিরা আসবে, রাতে খাওয়া দাওয়া করেই আসবে, জাস্ট আমাদের বাড়িতে রাতে শোবে। কারণ যদি ওরা ওখান থেকে আসে তাহলে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে, যেহেতু আমরা সকাল সকাল বেরোবো বলে রুমিদিরা রাতে এখানেই থাকবে, তো ভীষণ মজা হবে। তো মেয়ে এখানে চলো কে কী দিয়ে কী রাখি বানাচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করি, কেমন? চল, উঠবে তো নাকি? উঠবে না? শুকিয়ে গেলে যদি ওর সাথে লেগে যায় তখন কি করবি? প্রথমবার করছিস, কিছু জানিস না, আগ বাড়িয়ে এটা দিয়ে বানাবো ওটা দিয়ে বানাবো শুরু করে দিয়েছিস। বাটার পেপার নেই কেন? ওর উপর বসে রাখতে হবে? দেখেছো অবস্থা, সেই বেঁকে বেঁকে যাচ্ছে তো, অত্যাচার হচ্ছে এর উপর। হায় রে রাখি রে, স্কুলের প্রজেক্ট। ঠিক আছে রাখতো তুই হ্যাঁ ওখানে রেখে দে, ছাড় ছাড়, যা হবে হবে। নে আবার এই যে গিয়ে বাবার কাছ থেকে, বাবার সাথে গিয়ে কত কিছু নিয়ে আসলো, দেখা দেখি কি নিয়ে। পাপাই বেলুনের ভক্ত। তোর বাবা বেলুনের ভক্ত? কই আমি জানি না তো তোর বাবা বেলুনের ভক্ত। এই যে বেলুন নিয়ে এসেছে। কি করবে বেলুন দিয়ে? বেলুনের ভক্ত। এই যে এই বড় স্ট্রিংটা নিয়ে এসেছে। ভালো করেছিস, দুটোতেই হয়ে যাবে। হবে না দুটোতে? দুটো দুটোতেই হয়ে যাবে না? হ্যাঁ, বিটসগুলো এত বড় বড় কিনে এনেছি, ছোট ছিল না? ছোট এইটুকু। ছোট এত বড় বড়। এটা কি? কুলিং পেপার। কুলিং পেপার? বাবা কত কিছু লাগে। আমি প্রথমবার ইউজ করছি, এখানে যা আছে শুধু এইটা আগে ইউজ করেছি, এটা আগে ইউজ করেছি, আর সব করে নতুন। ঠিক আছে চলো দেখি কি বানায় ও। তো এই যে এগুলো এখন রোল করছে, রোল দেখা, এই যে দাঁড়াও, রোল করছে রোল। আর এইটা হচ্ছে মোটামুটি শুকিয়ে গেছে, মানে কর দেখি কত বড় হয়। এতগুলো কাগজ এখনো রোল করতে হবে। মাত্র কটা করলি দেখি? 4টে হলো। কতগুলো থাকে দেখো, অনেক থাকে একটা প্যাকেটে, কিন্তু কালারগুলো খুব একটা ভালো না, কিছু কিছু ভালো, কিছু কিছু খুব একটা ভালো না। লাল পিঙ্ক এগুলো থাকলে বেশ সুন্দর ফুটতো, মানে তাহলে এগুলো ওইগুলো তোমার তাহলে বেশ ব্রাইট লাগতো। ভালো লাগে তো। ঠিক আছে করো না। এই দেখো এই দুটো রাখি তৈরি করছে, একটা ক্লে দিয়ে একটা পেপার দিয়ে। তো এটা একটু টেনশনে আছে, আঠা তো লাগিয়ে রেখে দিয়েছে, কিন্তু জানি না এই বিটসগুলো যদি খুলে যায় তাহলে তো হলো কাণ্ড। তো এই যে আর একটু শুকাক। তো এই যে ভাই ভাই ক্লে দিয়ে ভাইয়ের রাখি বানাচ্ছে। দেখা দেখা ক্লে দিয়ে বানানো রাখিটা দেখা। এই যে বন্ধুরা ক্লে দিয়ে বানানো রাখি দেখো, পড়ছে তো। এই দেখো ভাই দুদিকে এটা বলতে গেলে সব মামাই পুঁতি দিয়ে করেছে, দিয়েছে। এই আমি যে কিছুই করিনি। না তুই কালারগুলো করলি না, স্কুলের প্রজেক্ট বাবা। দেখো এটা কি ভারী হয়েছে, ভারী। আমি স্কুলে দেবই না। কেন কি করবি? এটা দিবি তাহলে? এটা কি বানালি কেন তাহলে? ডনকে পড়াবো। হ্যাঁ ডনকে পড়াবো। নে স্কুল নিয়ে যাবে, স্কুলে দুটো নিয়ে যাবে। তো এই যে 2 নম্বর রাখিটাও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। নে এই যে দুটো রাখি, সুন্দর হয়েছে। দেখিস আবার পুঁতি যেন না পড়ে যায়। সুন্দর হয়েছে। তো এগুলো দুটো তো স্কুলে নিয়ে যাবি তো? যা বাবাকে দেখি। আর এবার ঘর পয়সা করবি তুই, মনে থাকে যেন। বসে থাকতে থাকতে আমার পায়ে যন্ত্রণা
করছে। যতটা ব্যথা কমেছিল তার থেকেও বেশি ব্যথা হয়ে গেছে। উফ, কখন থেকে বসে আছি আমি ওর পেছনে। তো রুমিদিরা বেরিয়ে পড়েছে, আর একটু পরে চলে আসবে। রুমিদি আমার পনিরের কি একটা আইটেম নিয়ে আসবে বলেছে, দেরি করে খাওয়া দাওয়া করতে। তাই বললাম যখন পনির আনছে তাহলে অল্প একটু ভাত আছে, মেয়ে বললো ভাত খাবে, তো মেয়ে ভাত খেয়ে নেবে। আমরা বাবাকে যে সময় তো রুটি এনেছে নাকি, তো আমরা রুটি দিয়ে তরকারি মরকারি, রুটি এনেছে বাবা, ওইগুলো দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে? 10টা রুটি কি করবো? আমি 2টো খাবো, আমি একটা। তুই তো বলি ভাত খাবি না, ঠিক আছে? কেমন বল? এখন বাজে 1:10। আমি এখনো ঘুমাইনি এবং কি কাউকে ঘুমাতেও দিইনি। আমরা হচ্ছে আমি, রুমিদি, রাজদীপ আর আমার মেয়ে শুয়েছি হচ্ছে ঠাকুর ঘরের নিচে বিছানা করে। এই ঘরে শোবে হচ্ছে রাজুদা আর আমার হাজব্যান্ড। তো ওরা এখন গেল হচ্ছে মাছকে খাবার দিতে। রুটি এনেছিল, রুটি বেশি হয়েছে, তা মাছকে খাবার দিতে গেছে। আর আমি সব কিছু গোছালাম, গুছিয়ে টুচিয়ে এই জাস্ট হলো। বারবার লাইট জ্বালাচ্ছি বলে কেউ ঘুমাতে পারছে না। মেয়েও এখনও ঘুমায়নি, সকালবেলা উঠতে পারলে হয়। তো বন্ধুরা, ব্যাস এই ছিল আজকের ব্লগ, ঠিক আছে? তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই। এখন আর কাউকে কিচ্ছু দেখাচ্ছি না, সবাই এখন ঘুমাচ্ছে, মানে শোয়ার পর্যায়ে, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, টাটা। দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগে, বাই বাই।